একটি জানাজা, একটি বিদায়, কিন্তু সেই বিদায়ের মধ্যেই যেন লুকিয়েছিল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের হারিয়ে যাওয়া ইতিহাস। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক প্রভাবশালী নাম বেগম খালেদা জিয়া। তার শেষ যাত্রায় ঢাকায় জড়ো হয় বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি। সার্ক সদস্য দেশগুলোর মধ্যে ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজি থাহেরাত, মালদ্বীপের শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ এবং ভুটানের প্রতিনিধি। তাদের উপস্থিতিতে যেন অনুষ্ঠিত হয় সার্কের অঘোষিত বৈঠক, যে সার্ক আজ বহু বছর ধরে অচল, নিস্তব্ধ। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লির বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে ঢাকায় বেগম জিয়ার জানাজায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে নাটকীয় সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদের একটি কক্ষে বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠিক তখনই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে। আয়াজ সাদিকের বর্ণনায় জয়শঙ্কর প্রথমে অন্য প্রতিনিধি দলকে অভিবাদন জানান, এরপর জয়শঙ্কর এসে তাকে অভিবাদন জানান এবং নিজের পরিচয় দেন। পাকিস্তানের স্পিকার যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিলেন, তখন জয়শঙ্কর বলেন, এক্সিলেন্সি, আমি আপনাকে চিনি, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ওই সময় কক্ষে উপস্থিত সবার দৃষ্টি দুজনের সাক্ষাতের দিকেই ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের স্পিকার। নাটকীয়তা বা কূটনীতি যেভাবেই ব্যাখ্যা করা হোক, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের কাছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে এগিয়ে যেয়ে নিজের পরিচয় দেওয়াটা সার্কের প্রয়োজনীয়তাকে তীব্রভাবে তুলে ধরেছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক চলমান থাকলে প্রতিবেশী দেশগুলোর মন্ত্রিপরিষদের সদস্যরা তো বটেই, কর্মকর্তাদের মধ্যেও পারস্পরিক জানাচেনা ও যোগাযোগ থাকত। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনাকে ঘিরে দক্ষিণ এশিয়ার ৭টি দেশকে নিয়ে গড়ে ওঠে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। ১৯৮৫ সালে ঢাকায় ৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিতে সার্ক আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বিশ্বের ৩% ভূমি, ২১% জনগণ ও বিশ্ব অর্থনীতির ৫.৫% ছিল সার্কের দখলে। প্রায় প্রতি বছর নিয়মিত ও পর্যায়ক্রমে সদস্য দেশগুলোতে শীর্ষ সম্মেলনে বসতেন সার্ক নেতারা, কিন্তু হঠাৎ করে ভারতের হস্তক্ষেপে স্থবির হয়ে পড়ে সার্কের কার্যক্রম। পাকিস্তানে ২০১৬ সালের নভেম্বরে সার্ক শীর্ষ সম্মেলনের সকল প্রস্তুতি চূড়ান্ত, কিন্তু হঠাৎ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক সেনা ঘাঁটিতে ঘটে আক্রমণের ঘটনা। এ হামলাকে কারণ দেখিয়ে সার্ক শীর্ষ সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ভারত। তারপর থেকে আর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা শহীদ জিয়াউর রহমানের ভাবনা থেকে সৃষ্ট সার্কে মেনে নিতে পারেনি ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা। সার্কের কারণে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগের ফলে ভারতীয় আধিপত্যবাদী মনোভাবও বিঘ্নিত হচ্ছিল। তাই ভারত নিয়ন্ত্রিত বিমস্টেক চালু করে সার্ককে অকার্যকর করে দেওয়া হয়। কিন্তু ফল হিসেবে প্রতিটি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারত। প্রতিবেশী দেশগুলোর জনগণের ক্ষোভের আগুনে পুড়ছে ভারতের কূটনীতি। তারই কুফল হিসেবে পাকিস্তানের স্পিকারের সামনে হাত বাড়িয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আজ নিজের পরিচয় দিতে হয়। বেগম জিয়ার জানাজার পর সবকটি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, বেগম জিয়ার জানাজায় প্রকৃত সার্কের চেতনা দেখা গেছে। সার্ক এখনো বেঁচে আছে, সার্কের চেতনা এখনো জীবিত।